ঢাকার অসংখ্য পরিবার এখন রান্নার সংকটে পড়েছে। একদিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ, অন্যদিকে বাজারে এলপিজি সিলিন্ডারের সংকট। এই দ্বিমুখী সংকটে পড়ে চরম দুর্ভোগে থাকা নগরবাসী এখন জীবন বাঁচাতে ঝুঁকছেন বৈদ্যুতিক চুলার দিকে। এই পরিস্থিতির শুরুটা মূলত আমিনবাজারে তুরাগ নদীর তলদেশের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া থেকে। তিতাস গ্যাসের দাবি মেরামতের সময় লাইনে পানি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে এলপিজি আমদানিতে ঘাটতি থাকায় সিলিন্ডারের দামও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে মোহাম্মদপুর থেকে মিরপুর সবখানে এখন ইলেকট্রনিক্সের দোকানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনে বৈদ্যুতিক চুলার চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 30% বেড়েছে। তবে এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু বিক্রেতা দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লুটছেন বলেও অভিযোগ উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, স্বল্প আয়ের মানুষের পক্ষে এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কতটা সম্ভব? অনেক পরিবার তো এখন নিরুপায় হয়ে রাস্তায় মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন। এই গ্যাস সংকট কি স্থায়ী সমস্যার রূপ নেবে, নাকি দ্রুত কার্যকর সমাধান আসবে? সাধারণ মানুষকে জিম্মি করে পকেট কাটার এই দায় আসলে কার?